বৃষ্টির দিনে কি করলাম, গ্রাম থেকে কি পাঠালো আর কে পাঠালো, এইসব বিস্তারিত নিয়েই আজকের ব্লগটা করছি। তাহলে চলেন চলে যাই মূল ব্লগে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, তো এরপরে ভাবলাম আসলে কিছু করি একটু। আসলে আমার আম্মু গ্রামে গিয়েছিল, আমাদের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি, সেটা হচ্ছে টাঙ্গাইল। তো ওখান থেকে আমার ফুপি হচ্ছে কিছু এই যে এটাকে আমরা হচ্ছে মাংস পিঠা বলি, অনেকে শমশের পিঠা বলে, আমরা মূলত মাংস পিঠাই বলি। তো এটা আমার ফুপু পাঠিয়েছিল। তো আসলে সকালবেলা এটাই ভাবলাম যে একটু ভেজে খেয়ে ফেলি, তারপরে আস্তে ধীরে রান্নাবান্না করব। বৃষ্টির দিনে আসলে রান্নাবান্না করতে বা কাজ করতে মন চায় না, তাই না? আমার মতো এমন কে কে আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এই তো আরও কাঁঠাল পাঠিয়েছে, এগুলো মূলত আমার দাদি পাঠিয়েছে। বাড়ির কাঁঠাল আর হচ্ছে কলা। কলা যদিও এখনও কাঁচা, এর জন্য পলিথিনে এগুলোকে দেওয়ার পরে হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে এগুলো পেকে যায় কলাগুলো। তো এগুলোর পাশাপাশি আর অনেক কিছু পাঠিয়েছে, যেমন খেসারি, তারপরে হচ্ছে চাউল। আসলে এখানে অনেক ধরনের চাউল আছে, মাসের ডাল, এগুলো পাঠিয়েছে। ওই অত চাউলের নামও আমি জানি না। তো এই তো এগুলো দেখছিলাম আর গুছিয়ে রাখছিলাম। বৃষ্টি যেহেতু ছিল তাই চাউল খেসারি এগুলো রোদে দেওয়া যাচ্ছিল না। এই তো মাংস পিঠা হয়ে গিয়েছে। তো এরপরেও বসেছিলাম, তাও বৃষ্টি এখন দেখি কমেছে, কিন্তু আমাদের এলাকাটাকে হচ্ছে ছোট্ট একটা মিনি কক্সবাজার বানিয়ে দিয়ে গিয়েছে। তো এগুলাই দেখছিলাম যে আসলে অনেক পানি জমে গিয়েছে, প্লাস মানুষের অনেক কষ্ট হচ্ছে যাতায়াতে। তো এরপরে একটু দেখলাম যে এখন বৃষ্টিটা কমে গিয়েছে। তো ওই মুহূর্তে ভাবলাম যে আজকে ভাত রান্না করব না, আজকে একটু খুদের ভাত রান্না করি। গ্রাম থেকে যেহেতু খুদের চাউল দিয়েছিল, তো এই তো গ্রামের যে খুদের চাউলটা, গ্রামের মানুষের মানে যেটা অরিজিনাল দেশি খুদটা, সেটা কিন্তু খেতে দারুণ মজা হয়, যেটা আমরা দোকানে পাই সেটা না। তো এই তো দেশি খুদ ছিল, এখানে পরিমাপ মতো লবণ, এটা মূলত আমি না আমার আম্মু রান্না করছিল। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছে আম্মু, এরপরে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স করে তারপরে হচ্ছে পানি দিয়ে আমরা মূলত এটা রান্না করি। আমি জানি না কোন দেশে কেমনে রান্না করে, আমার কাছে এটা সব থেকে ইজি ওয়ে মনে হয়, এর জন্য আমরা মূলত করি। তো আসলে বৃষ্টির সকালে আমার খিচুড়ি পছন্দ আর খুদের ভাতটা পছন্দ, আর বাদবাকি কিছু ভালো লাগে না। তা আমার মতো এমন কে আছেন যে হচ্ছে বৃষ্টির দিনে অন্য কিছু খাইতে মন চায় না, খুদের ভাতটাও পছন্দ করে, কমেন্ট করে জানাবেন। এই তো শর্টকাটের মধ্যে কাঁচা রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে, কোনো ভাজাভাজি নাই, জাস্ট হচ্ছে লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছিলাম। এটা কিন্তু খুব দুর্দান্ত একটা ভর্তা হয়, হচ্ছে আপনারা কেউ বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে ভর্তাটা। এটা হচ্ছে আমরা শর্টকাট যখন টাইম থাকে। এরপর আম্মু আরেকটা কালিজিরার ভর্তা বানাইছিল, ওইটা হচ্ছে আর ভিডিও করা হয় নাই ঝামেলার জন্য। তো এই তো এরপরে হচ্ছে কিছু আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল, খুব অল্প মাছ, যেহেতু আজকে বৃষ্টি ছিল এই জন্য আর কি বাজারে যাইতে একটু দেরি হয়ে গিয়েছে। তো প্রচুর বৃষ্টি ছিল, এরপরে কিছু মাছ নিয়ে এসেছিলো। তো এইগুলাই দেখছিলাম যে আসলে কী এনেছে, ছোটো মাছ ছিল আজকে। তো এরপরে এগুলা খালাকে দিয়ে দিয়েছিলাম, খালা হচ্ছে করতেছিল। আজকে যেহেতু বৃষ্টি আমাদের খালাও লেট করেছে। তো এই তো বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো বৃষ্টির দিনে আপনারা কে কী করতে পছন্দ করেন, আর আমার এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখনও কি বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ।